হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই পূজা লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর এইটা দেখে তোমাদের কি চেনা চেনা মনে হচ্ছে অবশ্যই বলো কমেন্টে। বেশি ছাড়া গেছো, কারণ এমন কেউ নেই যে এখন এই জায়গাটাতে যাওনি। ছোটোবেলা হোক বা বড়োবেলা হোক, কেউ সবাই একবার দুবার করে গেছো এই জায়গাটাতে। অবশ্য এই জায়গাটা দেখে আমাকে কমেন্টে জানিও এটা কোথায়। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক গেস করেছো, আমি এসেছি চিড়িয়াখানাতে। কারণ আমি আর আমার ভাই এসেছি, দুই ভাই বোন। কারণ এসেছিলাম সেই ছোটোবেলাতে। আর বলতে গেলে কি বলতো, দুজন মানে বড় হয়ে গেছি, আর আসা হয় না। তো দুই ভাই বোন হঠাৎ প্ল্যান করলাম, চলো চল ভাই দুজনে মিলে ঘুরে আসি। তো যেরকম কথা সেরকম কাজ। তো দুই ভাই বোন মিলে বেরিয়ে পড়লাম দুজনে চিড়িয়াখানার উদ্দেশ্যে। গেছিলাম অন্য কাজে, কিন্তু দুজনে মিলে ফের মনে হলো চল ঘুরেই আসি। তো দুজনে মিলে চিড়িয়াখানাতে এসে ঘুরতে এসেছি। আর কি ভালো লাগছিল কি বলবো, মন প্রাণ দুটোই তো জড়িয়ে গেল। খুবই ভালো লাগছিল, এত ভালো লাগছিল তোমাদের সাথে কি বলবো। আর সত্যি বলতে, আর এখানে চিড়িয়াখানাতে বেশিরভাগ সবাই আছে, বড়রাও আছে, বাট বাচ্চাদেরকে বেশি নিয়ে আসা হয়। আমরা তো এখন বাচ্চা হয়ে গেছি দুই ভাই বোন, ওই জন্য দুজনে এসেছি চিড়িয়াখানাতে। পরিবেশটা এত ভালো লাগছিল কি বলবো, দুজনে মিলে মানে আমরা দুজনে খুব মজা করেছি বলতে গেলে। সত্যি বলছি যে আমরা তো আরো এক্সাইটেড ছিলাম যে কখন আমরা বাঘ মামাকে দেখবো। আমার ভাই তো লিটারলি যাচ্ছে, আর বলছে তুই কখন বাঘ দেখবো, কখন বাঘ দেখবো। আমি বলছি ভাই দাঁড়া, এখানে অ্যাকচুয়ালি শিম্পাঞ্জি না কিছু একটা ছিল এই জায়গাটাতে, খুবই ভালো ছিল। বাট আগে আমরা ছোটবেলাতে যখন গেছিলাম না, অনেক কিছু জন্তু জানোয়ার ছিল, বাট এখন আছে সেইভাবে অতটা নেই, মানে দেখার মতো মোটামুটি আছে। তো গেছি, খুব ভালোই লাগছিল, মনটা ভালো হয়ে গেছে। আর কত মানে কি, আগে এরকম যে জাল দিয়ে ঘেরা, কাঁচ দিয়ে ঘেরা এরকম ছিল না, আর এখন করে হয়েছে। আর এগুলো হলো গাধা, দেখো গাধাটা পেছন থেকে কত সুন্দর লাগছে দেখতে। আগে ছোটবেলাতে এসেছিলাম, বাট অতটা মনে নেই কি দেখেছি না দেখেছি, কিন্তু এখন বড় হয়ে দেখছি তো এত ভালো লাগছে কি বলবো দুজনের। আর দেখো না কি মোটা মোটা গোয়ারকে, এটা গোয়ারকিল বলে না অস্ট্রেলিয়ান কি একটা বলে বেশ, তো সেটাই দেখছিলাম। আর দেখে তো আমরা লিটারলি অবাক হয়ে গেছে। দেখো এটা, দেখো কচ্ছপ, এটা কচ্ছপ বলে না, এটাকে কাঁঠা বলে যতটা সম্ভব। বিশাল বড় বড় কাঁঠা ওখানে আমি দেখছিলাম। আমার ভাই তো বলছিল দিদি খাবো, আমি বলছি যদি কেউ জানতে পারে না তোকে জেলে দিয়ে দেবে। এত সুন্দর, এত বড় বড়। আর এটাকে কে বললো আমাকে জানিও, এটা ময়ূর পাখি যেটাকে বলে আর কি, আর একটা কি নাম বেশ আমার খেয়াল হচ্ছে না। কি সুন্দর লাগছিল পরিবেশটা, একটা আলাদা লেভেলের আনন্দ করছিল দুই ভাই বোন। আমার ভাই তো বলছে আমি ভেতরে গিয়ে দেখবো, আমি বলি যা না, তোকে অবস্থা খারাপ করতে, মানে দুই ভাই বোন গেছে, একটা আনন্দ তো হবে। আর ওটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু উট পাখি। ওকে, তো উট পাখিটাকেও বেশ ভালো লাগছিল। আমি তো ভাবিনি যে এখনো অনেকে বলে যে ওখানে কিছু নেই নেই, কিন্তু সত্যি বলতে আমি বুঝতে পারিনি যে তাও কিছু আছে দেখার মতো। এটা কিন্তু ভালো। আর আমি বলতে গেলে আমি ভাবিনি যে থাকবে, বাট আমি যখন গিয়ে দেখছি আছে, বাট দেখার মতো মোটামুটি আছে, অতটা নেই বলবো না যে নেই, আবার আছে তার মাঝামাঝি, ভালোই আছে দেখার মতো মোটা। তো আমি তো ভালুকটাকে দেখে অবাকই হয়ে গেছি, কি সুন্দর লাগছিল ভালুকটাকে দেখে কি বলবো তোমাদের। আর চারপাশটা শুধু জঙ্গল আর জঙ্গল আর জঙ্গল। আমি আর ভাই দুজনেই হেঁটে হেঁটে যাচ্ছি, যেখানেই দেখছি সেখানেই স্কুলের বাচ্চারা বেশি। কারণ দেখলাম যেখানে ওখানে বেশি স্কুলের বাচ্চারা আর কি ঘুরতে এসছে। কারণ বলে না যে অনেক স্কুল থেকে ঘুরতে নিয়ে যায়, পার্কে নিয়ে যায় বা পিকনিক করতে নিয়ে যায়, তো সেখানের জন্য। আর ওটা হলো হরিণ। তো এত ভালো লাগছিল যে কি বলবো। দেখো এই দেখো এখানে একটা, আমি তো ওটাকে ভেবেছি ছাগল, বিশ্বাস করবে না তোমরা, বাট ওটা না, তো ওটা একটা হরিণ। আর এগুলো এগুলো একটা দেশি হরিণ টাইপের। আমি তো কবেই এত ভালোভাবে ভাই বোন ঘুরেছি, বাবা মা তো ছোটবেলায় দুজন তিনজন চারজনে যেতাম, সেটা মানে লেভেলটাও আলাদা ছিল। আর এখন বড় হয়ে ভাইকে নিয়ে ঘুরতে যাওয়ার যে লেভেলটা, এটাও সম্পূর্ণ আলাদা। এটাও সম্পূর্ণ একটা আলাদাই। কারণ যখন ছোট ছিলাম বাবা মার দায়িত্বে যেতাম, আর এখন বড় হয়ে নিজেদের দায়িত্বে নিজেরাই যাচ্ছি। তার মানে কতটা মজা করেছি। এমন ভাবে শুয়ে আছে না, আমি তো দেখে ভাবলাম ওটা হয়তো পাথরের তৈরি। আমি আমার ভাই দুজনে আর কি নিচ্ছিলাম, না ওটা পাথর। আমার ভাই বলছে ওটা জ্যান্ত। আমি তো বিশ্বাসই করিনি, দেখো এমন ভাবে দেখে মনে হবে পাথরে।
কিন্তু খানিকক্ষণ পরে দেখছি না, ওটা পাথরের না, ওটা জ্যান্ত ওরকম ভাবে শুয়ে আছে, রোদ পোয়াচ্ছে, মানে বুঝতে পারছো? বড় বড়, আমি তো অবাক হয়ে গেছি, এত মানে পুরো পাথরের মতো সাদা, মানে বুঝতে পারছো? তোমরা জাস্ট দেখো, তোমরা বুঝতে পারো ওটা আসল। আমার তো বিশ্বাসই হচ্ছিল না প্রথমে। তারপর ওখান থেকে ঘুরে আসার পরে এসে এখানে আরেকটা জায়গাতে এসে, এটা মনে পড়ছে না, এটাও হরিণই। আর ওখানে একটা জল, মানে ওটাকে কি বলে, একটা কি গাধা বলে আমি জানি না, দেখছিলাম, মনে পড়ছিল না, মনে পড়ছে না এখন, তখন থেকে বেশ মনে ছিল, কারণ ওখানে বোর্ডে লেখা ছিল। তো খুবই ভালো লাগছিল পরিবেশটা, যে সবাই মানে কি করবো বলো তো এগুলো। আর দেখো সব থেকে ভালো লেগেছে আমার জলস্থি, জলস্থি সারাক্ষণ জলে বসে আছে, দেখো আমার এত ভালো লাগছিল, কি বলবো। মানে আমি ভাবিনি যে ভাইয়ের সাথে মানে ছোটবেলার মতো এইসব জায়গাতে ফিরে যাবো। ছোটবেলায় তো দেখেছি, বাট বড় হয়ে যে দেখতে পাবো এটা আমি আশা করিনি বলতে গেলে। কারণ ছোটবেলায় বাবা মার সাথে গিয়ে ঘুরতাম, সেটার আলাদা মজা, আর দুই ভাই বোন মিলে এসে আলাদা লেভেলে মজা করেছি। মানে বুঝতে পারছো আমার কথাটা শুনে আশা করি। আর আমার তো খুব মজা করছি। আর এটাকে উট পাখি বলে। তোমরা দেখো কত সুন্দর দেখতে, আর কি বিশাল বড়। আমি তো ভাবছিলাম এত বড়, মানে আমি দেখেছি ছোট মতো, এটা তো অনেক বড়। আর একটাও দেখছিলাম। আর আমরা এসেছি আরেকটা জায়গাতে, সাপের সেকশন, যেটা আর কি তোমরা সবাই জানো, আলিপুর চিড়িয়াখানার সাপের সেকশন আছে আলাদা। তো সেখানে আমরা ঢুকছিলাম। বাট সত্যি কথা বলতে গেলে তোমাদের, আমি হাতে গোনা 4-5টা সাপ দেখেছি অতগুলো ঘরের মধ্যে। আর যা দেখেছি নর্মালি আমাদের যেরকম থাকে সেই সব সাপ দেখেছি। আর সাপ সেরকম ছিল না, পুরো ফাঁকা ফাঁকাই ছিল, কারণ কোনো কিছু মানে সাপ ঘর বলতে পারো ওটা, বাট অতটাও কিছু ছিল না। কিন্তু পশুদের জায়গা থেকে বলে হ্যাঁ ছিল, ওখানে ওখানে ছিল সাপের, ওখানে সেকশনে কিছু ছিল না। তো আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি, এসে এখানে এটাকে কি গন্ডার না কি বলে, হ্যাঁ গন্ডার। আর দেখো সব থেকে যেটা আকর্ষণীয় জিনিস হলো চিতা। চিতা শুয়ে আছে ওপরেতে। আমি চিতার তো ওপরটাতে আর তুলতে পারিনি, কারণ অনেকটা ওপরে হয়ে যাচ্ছে। আর আরেকটা জায়গার অপেক্ষায় ছিলাম, বাঘ মামার অপেক্ষায়। বিশ্বাস করা, যারা চিড়িয়াখানায় যায় একটাই চিতাবাঘ, বাঘ। তো বাঘ মামাটা দেখার জন্য তো সবাই বেশিরভাগ মানুষই অপেক্ষা করে, তোমরা সবাই জানো। তো বিশাল মজা করছিলাম, যে ভাবিনি যে আমি যেতে পারবো অনেকদিন পর, দুজনে আশা করিনি। মানে আমরা হঠাৎ প্ল্যান হয়ে গেছে, আর হঠাৎই আমরা দুই ভাই বোন মিলে যাওয়ার গেছি ওখানে। আমি তো গেছিলাম অন্য কাজে, ওকে নিয়ে যাবো কলেজ থেকে, কলেজ থেকে যাওয়ার পরে যাবো মাঝেও যে এই প্ল্যানটা হবে ভাবিনি। আর সত্যি বলতে বাঘ মামাটাকে দেখে তো আরও সবাই মজা পেয়েছে, কারণ বাঘ মামাকে সামনে থেকে দেখছি এখন, বড় হয়ে এত বড় হয়ে যাওয়ার পর। ছোটবেলায় দেখেছি সেটা আলাদা, তারপরে বাঘ মামাকে দেখা হয়ে যাওয়ার পরে এসছি আরেকটা জায়গাতে, এটাকে কি নাম বলে আমি জানি না। এখানেও জলস্থি, জলের তলায় ছিল, কারণ জলস্থি সবে জলের নিচে গেছে। তো সেখান থেকে ঘুরে আমরা যাচ্ছি হাতির সেকশানে যাব, কারণ হাতিটাকেও দেখতে তো হবে। তো সত্যি বলতে আমরা যেখানেই থেকে আসি না কেন, চিড়িয়াখানায় দেখতে যাই না কেন, সবাই এই জিনিস কটার জন্যই আমরা বেশিরভাগই যাই চিড়িয়াখানায়, তাই না? এখানে তো এত ভাল লাগছিল যে মানে মন প্রাণ সব একসাথে জুড়িয়ে গেছে। মানে তোমরা বুঝতেই পারছো না, ওখানে ওই দেখো সিংহু মামা বসে আছে, ওখান থেকে দেখছে, আমাদের নজরদারি করছে। তো আমার কথা শুনে তোমরা বুঝতে পারছো আমি কতটা এক্সাইটেড ছিলাম আর কতটা মজা করেছি। আর এটা হলো জিরাফের সেকশন। জিরাফটা এটা দেখে আমরা হাতির সেকশনে যাচ্ছিলাম, আর জিরাফটা দেখো কি বড় বড়, তাই না? তো বেশ ভালো লাগছিল, ওকে এই ছোটোবেলার ফিল আসছিল, খুব ভালো লাগছে। যদি আরও সাথে বাবা মাকে নিয়ে আসতে পারতাম খুব ভালো হতো। বাবা মা তো এসছে, বা আমাদের সাথে বাবা মাই প্রথম আমাদেরকে চিড়িয়াখানাতে নিয়ে এসছে, সেটার জন্য না, বাট বা আমার সাথে এলে মজা হতো, বা আমার হাজব্যান্ডের সাথে এলে আরও বেশি মজা করতাম। বাট ঠিক আছে, ভাই বোনের সাথে একটা আলাদা টাইম মানে আলাদা টাইম কাটালাম, সেটার ব্যাপারটাও আলাদা। তো দুজনে আলাদা টাইম কাটিয়েছি, তো খুব মজা করেছি সেদিন। আর এটা তো শেষ পাখি সেকশন, এটা দেখার পরেই আমরা হাতি দেখে বাড়ির দিকে বিদায় নিয়েছিলাম। তো চলো বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন